গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকেই। তো ভোর 4:30 বাজে আমি ঘুম থেকে উঠেছি, আর তারপর ফ্রেশ হয়ে নামাজ কালাম সেরে নিয়ে দুটো বিস্কিট আর 1 গ্লাস পানি খেয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, একদম আর্লি মর্নিং আর কি। তো সকাল সকাল আজকে আমাকে অনেকগুলো কাজ সারতে হবে। সকালে নাস্তা প্লাস দুপুরের রান্না মাত্র 2 ঘন্টায় শেষ করতে হবে। আজকে হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য দুপুরের খাবারটা আমি রান্না করে অফিসে পাঠিয়ে দেব। তো সে কারণেই আর সকাল সকাল মাস্টারমশাই যেহেতু ভাত খেতে পছন্দ করে না, তাই এই তো পরোটা করতে হবে, সেই সাথে এই যে ডাল রান্না করতেছি একদম হোটেল স্টাইলে আর কি। তো ডাল রান্না করার জন্য প্রথমে ডালটাকে আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর এখন কতগুলো ধুন্দুল, পটল, আলু সেই সবজিগুলো দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি একদম অল্প মশলা দিয়ে। আর এখন আটাটাকে মাখিয়ে রেখে দেব। এভাবে আটা মাখিয়ে পরোটা খেতে মাস্টারমশাই খুব বেশি পছন্দ করে, তো সে কারণেই যেদিন অফিসে কাজের অনেক বেশি চাপ থাকে বা গরম পড়ে, তো সেদিন আমি এভাবে করে সকালবেলা উঠে কিন্তু মাস্টারমশাইকে রান্নাবান্না করে দেই, কিন্তু সেটা কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে আমার আর্লি মর্নিং রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিনই আমি এই তো 4:30টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করি, আর তারপর দেখা যায় যে বাইরে হাঁটাহাঁটি করা, তারপর সেই সাথে মাস্টারমশাইয়ের জন্য নাস্তা বানানো, তো এসব তো করি। কিন্তু এই তো যেদিন দুপুরের জন্য রান্না করতে হয় ওই দিন কিন্তু একটু এক্সট্রা কাজ পড়ে যায় আমার। আর একা হাতে কীভাবে আমি ম্যানেজ করি সেটাই আজকে শেয়ার করব। ওদিকে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু আটাটাকে মাখিয়ে রেখে দিলাম। আর যতক্ষণে আমি এদিকে রান্নাগুলো করব ততক্ষণ আটাটা রেস্ট হবে, এতে করে পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আটা মাখাতে মাখাতে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটাকে এখন আমি একটুখানি তেল আর পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে নিব। জানো তো বন্ধুরা, একটা সময় ছিল যখন এই রান্নাঘরের কাজগুলোকে ভীষণভাবে ভয় পেতাম। কোন মশলার কী নাম এটা অবধি আমি জানতাম না। আর এখন দেখো সময়ের সাথে সাথে কেমন সবটা বদলে গিয়েছে। বিশেষ করে রান্নাঘরে থাকতেই যেন আমার খুব বেশি ভালো লাগে এখন। কথা বলতে বলতে ডালটাকে তেলে দিয়ে নিলাম, আর সেই সাথে চুলাটাকেও একটু মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর চলে আসলাম শাক কাটতে। তো এই শাকগুলো গতকালকে মাস্টারমশাই নিয়ে এসেছে। রাত্রিবেলাতেই কেটে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু মাস্টারমশাইয়ের কারণে পারেনি। আমাকে কাজ করতে দেখলে তার যেহেতু রাগ হয়, সে কারণে অনেক কাজ কিন্তু আমি তার চোখের আড়ালে করে থাকি। সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পর এই তো রান্নাঘরে আমি কতটা সময় ব্যয় করছি সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে। অনেক বেশিক্ষণ ধরে যদি রান্নাঘরে থাকি সেক্ষেত্রেও কিন্তু আমাকে বকা শুনতে হয় যে এতক্ষণ রান্নাঘরে এত কিসের কাজ। তো সে কারণে শাকটা অনেক বেশি করে কেটে রাখতে চেয়েও আমি পারিনি। তো শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম, আর তারপর এখানে সিদ্ধ করতে দিয়েছি। সবগুলো শাক যেহেতু এই কড়াইটাতে একবারে ধরবে না, সে কারণেই প্রথমে অল্প একটু দিয়ে এই যে দেখো একটু নরম করে নিলাম, আর তারপর বাকি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখন এই শাকটার মধ্যে কোনো কিছুই দিব না, মানে পেঁয়াজ রসুন এগুলো আর কি। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো শাকটা ওদিকে সিদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে আসবো। একদিকে ভাত হবে আর ইন্ডাকশনে আমি একটা একটা করে সবগুলো রান্না সেরে ফেলবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, ততক্ষণে কিন্তু আমার শাকটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ সেই সাথে একটুখানি রসুন কুচি দিয়ে দিব, দিয়ে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিব। শাকের পানিটুকু শুকাতে শুকাতে আমি কিন্তু একদমই বসে থাকবো না। তো এই যে দেখতে পাচ্ছ ধুন্দুলগুলো ছিলছি, তো এগুলো দিয়ে মাছের ঝোল করব। আর একা হাতে যেহেতু কাজ করি তাই কিন্তু একটু বুদ্ধি করেই করতে হয়, তা না হলে কিন্তু সময়ের সাথে পেরে উঠতে পারবো না। ধুন্দুল আর পটল এই দুটো সবজি বটি দিয়ে ছিলতে গেলে বেশ কিন্তু সময় লাগে, মানে আমার ক্ষেত্রে আর কি। তাই দেখো সবসময় এই পিলারটাকে ব্যবহার করে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারি। এদিক থেকে এই পিলারটা আমার বেশ কাজে দেয়। তো সবজি কাটতে কাটতে এদিকে কিন্তু আমার শাকের পানিগুলো শুকিয়ে গিয়েছে, আর এখন শাকটাকে তেলে দিয়ে নেব। যেহেতু পুঁই শাক রান্না করছি, চিংড়ি মাছ ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন সবগুলো পেঁয়াজ মরিচ সাথে চিংড়ি মাছ ভেজে নিয়ে এই তো শাকটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই যে কাজগুলো করছি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমার একটা নির্দিষ্ট সময় ঠিক করা আছে। ক্যামেরা হ্যান্ডেল করা, সেই সাথে প্রত্যেকটা কাজ সময়ের সাথে করার জন্য আমি কিন্তু আগে থেকে এই টাইমটা মেনটেন করে রাখি, আর যার কারণে সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম হয় না।
শাকটাকে নামিয়ে নিয়ে এই তো একটা কড়াই চাপিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে মাছের ঝোলটা করে নিব। আর ওদিকে হচ্ছে আমি গ্যাসের চুলায় কিন্তু মাছটাকে ভাজতে দিয়েছি। রাতের বেলা সবজি কেটে ফ্রিজে রেখে দিলে কিংবা মশলাগুলো আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিয়ে রান্নাবান্না করতে আসলে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায়। তো এই দুটোর কোনোটাই যেহেতু আমি করতে পারি না, তাই তো এভাবে মাথা খাটিয়ে একটুখানি বুদ্ধি করে আমাকে চলতে হয়। আর এভাবে করি বলে তো সময়ের আগে কিন্তু আমার সবটা কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো মশলা বেটে রেখে অন্য কেউ রান্না করে দিলে হয়তো আমি খেতে পারবো, কিন্তু নিজে থেকেও এই কাজটা করতে সত্যি আমার একদমই ভালো লাগে না। মাছের ঝোল আর শাক ভাজিটা হতে হতে আমার কিন্তু ঘড়ির কাঁটায় মোটামুটি 6:30টার কাছাকাছি বেজে গিয়েছে। তো মাস্টারমশাই আজকে 6:40-এ ঘুম থেকে উঠবে। তো এই তো এখন আমি হচ্ছে পরোটাগুলো বানানো শুরু করব। এতে করে কিন্তু গরম গরম পরোটা খেতে পারবে। আর ডালটা যেহেতু আগে থেকে রান্না করে রেখে দিয়েছি, তাই কোনো সমস্যা হবে না। যেহেতু দুজন খাবে তাই এখানে আমাকে 4টা পরোটা বানাতে হবে। তো নর্মালি 4টা পরোটা বানাতে কিন্তু 15 থেকে 20 মিনিটের বেশি সময় কখনোই লাগে না, কিন্তু দেখো আমি 10 মিনিট সময় কিন্তু বেশি করে নিয়েছি হাতে, কারণ একটুখানি ক্যামেরাবন্দি করব সে কারণেই। তো প্রতিটা কাজ আমি একটুখানি ভেবে চিন্তেই শুরু করি, মানে কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে নেই যে এই কাজটা করতে আমার কতটা সময় লাগবে। যদি আধা ঘন্টা সময় লাগে তার থেকে আমি 15 মিনিট সময় বেশি করে নিয়ে কাজটা শুরু করি, তাই এতে করে আমার ভিডিও শ্যুট করতে কোনো প্রবলেম হয় না। আর সব সময় একটা বিষয় মাথায় রাখি যে দিনের শুরুটা হোক রাত্রিবেলা থেকেই, মানে পরের দিন সকালে আমি যা যা করব সেগুলোর একটা রুটিন কিন্তু আমি মাথার মধ্যে রাত্রিবেলায় সাজিয়ে রেখে দিই যে এটার পর এটা করব, এটার পর ওইটা করব। আর মশলা বেটে বা কেটে ফ্রিজে রেখে খেতে পারি না, ঠিক আছে, এছাড়াও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমি রাত্রিবেলাতেই করে রাখি। তো মাঝে মাঝে যে পরোটার যে আটাটা আমি মাখালাম সেটা মাখিয়ে রেখে দেই, তারপর হচ্ছে ডালটাকে ভিজিয়ে রেখে দেই রাত্রিবেলাতেই, তারপর নিজের দাঁত ব্রাশ করা, এগুলো আমি কিন্তু হচ্ছে রাত্রিবেলায় করে রেখে দেই, যার কারণে সকালবেলা উঠে সত্যি আমার সেরকম কোনো চাপ হয় না। আর তার থেকে বড় কথা, দিনের শুরুটা যেহেতু হয় মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাই সেরকম কোনো চাপ ছাড়াই আমি এভাবে করে সংসারের কাজগুলো করে নিতে পারি। পরোটাগুলো ভাজার আগে আমি কিন্তু মাস্টারমশাইকে গিয়ে ডেকে দিয়েছি। তো উঠে ওদিকে মাস্টারমশাই ফ্রেশ হতে থাকবে আর ততক্ষণে আমি পরোটাগুলো ভেজে নিয়ে গিয়ে দিতে পারবো। তো গরম গরম পরোটা খেতে মাস্টারমশাই খুব বেশি পছন্দ করে। আর সাথে যেহেতু তার বন্ধু আছে, তো আমাকে মোটামুটি 4টা পরোটা ভাজতে হবে। তো পরোটাগুলো ভেজে ওদেরকে খেতে দিয়েছি। আর এদিকে আমি একটুখানি চুপি চুপি ভিডিও করছি তোমাদের জন্য আর কি। তো এই তো খাবারগুলো এক এক করে ভরে নিয়েছি। তো দুজনে ভাত খাবে, দুজনের জন্য 4 বাটি ভাত দিয়েছি আর সেই সাথে 2 বাটিতে তরকারি। তো এখন একেবারে ঘড়ি কাটায় ঠিক ঠিক 7টা বাজে। তো সব কিছু কমপ্লিট করে আলহামদুলিল্লাহ ওরা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল আর আমি তো ময়লাগুলোকে নিয়ে বাইরে আসলাম। সেই সাথে কতগুলো ভাতও নিয়ে আসছি পাখিগুলোকে দেওয়ার জন্য। আর এই যে সময়টা এখন আমি চাইলে কিন্তু শুয়ে ঘুমাতে পারি বা রেস্ট করতে পারি, কিন্তু সেটা না করে আমি কিন্তু ঠিক এই যে 7টা থেকে প্রায় সময় হচ্ছে ব্লগটা শুরু করি আর কি। তো একদমই শুয়ে পড়বো না, আমি এদিকে এসে কিন্তু রান্নাঘরটা অর্ধেকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা মেথি আর হচ্ছে তিসি বীজ ভিজিয়ে রেখেছি, কারণ আজকে আমি হেয়ার প্যাক বানিয়ে মাথায় নিব আর কি, সরি জেল বানাবো। আর এখানে কতগুলো হাঁড়ি পাতিল হয়েছে, তো সেগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিব। প্রচণ্ড গরমের মধ্যে সংসারের কাজগুলো এত সকাল সকাল করে নিলেই কিন্তু ভালো লাগে। আর সকালবেলা কাজ করার যে একটা মজা, সেটা সত্যি যারা সকাল সকাল কাজ করে তারাই বুঝতে পারবে। তো আমার তো বেশ ভালো লাগে। আর এই তো অন্যদিন দেখা যায় যে সকালে নাস্তা সেরে নেওয়ার পর যতক্ষণে দুপুরের রান্নাটা শেষ না করব মাথায় একটা টেনশন কাজ করে। তো আজকে এই তো একসাথে সকাল আর দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল মনে হচ্ছে। তো প্লেট বাটিগুলোকে ধুয়ে রেখে আমি এখানে তো চুলাটা একটু মুছে নিচ্ছি। আর গ্যাসের চুলাটাতে যেহেতু রান্না করি না, কিন্তু তারপরেও দেখা যায় যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে কুটোকাটি করি, তো একটু একটু কিন্তু ময়লা পড়ে, তো সে কারণে দেখো একটুখানি ঝাড়া মোছা করে নিচ্ছি। আর এই যে আমার হাতে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ঢেকে রাখি, কারণ সিঙ্কে যখন কাজ করি তখনই তো একটু একটু কিন্তু পানি ছিটে আসে, তো সে কারণে এভাবে করে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেই। রান্নাঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে এখন আমি তো তিসি বীজগুলো থেকে জেল বের করার জন্য চুলার উপর বসিয়ে চুলাটা ডিম করে রেখে দিয়ে চলে যাব। তো প্রথমে হচ্ছে টেবিলটা এখান থেকে মুছে নিলাম, আর তারপর ওই রুমে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি। আর এখন এই তো বিছানাটা তুলে নিব।
অন্যদিন দেখা যায় বিছানা উঠানো দিয়েই আমি কাজে হাত লাগাই, কিন্তু আজকে যেহেতু ভোরবেলা থেকে শুরু করেছি তাই তো বিছানাটা উঠাতে উঠাতে বেশ কিন্তু দেরি হয়ে গেল। যদিও অনেকটা রোদ উঠেছে, কিন্তু তারপরেও জানালা দরজাগুলো একটু খুলে দিলাম, কারণ এখন আমি ঘরগুলো ঝাড়া মোছা করব। এখন যেহেতু অনেকটা সকাল, তো আমার ছেলে মেয়ে কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই এই রুমের বিছানাটাই শুধু তুলতে হবে, আর ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওই বিছানাটা উঠিয়ে নেব। একা একা কাজ করি আর কত কথাই না ভাবি। ঠিক এই মুহূর্তে বিছানাটাকে নিয়ে ভাবছিলাম, আমার এমন ভালো লাগে জানো তো, যে বিছানাতে শুধুমাত্র একটা বালিশ থাকবে আর দু একটা কুশন থাকলে থাকতে পারে। আর এমন অনেকে আমি দেখেছি বিছানার উপরে অনেকগুলো বালিশ আবার পুতুল টুতুল দিয়ে সাজিয়ে রাখে, তো সেটাও ভালো লাগে দেখতে, কিন্তু আমার না ভালো লাগে না। আমার কাছে ফাঁকা বিছানায় খুব বেশি ভালো লাগে, আর একটা বিছানাতে একা ঘুমাতেই খুব বেশি ভালো লাগে। তো যদিও এটা আর এখন সম্ভব নয়, কারণ আমার বাচ্চারা আমাকে ছাড়া ঘুমাতেই চায় না। রুম ঝাড় দিতে দিতে এদিকে আমার তিসি বীজটা থেকে খুব সুন্দরভাবে জেলটা বের হয়ে গিয়েছে। তো এখন একটা ছাঁকনি দিয়ে আমি জেলগুলোকে ছেঁকে আলাদা করে রেখে দিব ঠান্ডা করার জন্য। তো এটা যতক্ষণে ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমি অন্য কাজ সেরে নিব। তো বেশ কয়েকটা জামা কাপড় আছে মাস্টারমশাইয়ের, তো সেগুলো ধুয়ে আমি ছড়িয়ে দিব, আর তারপর আমাদের জন্য পরোটা বানাতে হবে। জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিয়ে আবারও আমাকে রান্নাঘরে যেতে হবে, কারণ আমাদের জন্য পরোটাগুলো বানাতে হবে আর কি। তো আটা যেহেতু মাখানোই আছে, তাই আমি ঝটপট করেই তো পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, সেই সাথে কিন্তু অনেকটা নরম তুলতুলে। এভাবে করে অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু নরমই থাকবে। সকাল সকাল উঠে যেহেতু অনেকটা কাজ সেরে নিয়েছি, এখন বেশ খিদা খিদা পেয়েছে। তো চলো খাবারটা কমপ্লিট করি। তো নাস্তাটা সেরে নিয়ে আমি কিন্তু একদম বসে থাকিনি, আবারও চলে আসছি এই যে দেখো এখানে। তো জেলটা যেহেতু লাগাবোই, তো এর মধ্যে কিন্তু একটু বসে থাকাও হবে, মানে আমার রেস্ট হবে আর কি। তো জেলটাকে লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, আর তারপরে যে তিসি বীজগুলো ছিল ওগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি ওগুলোকে গাছের গোড়ায় দিয়ে নিলাম। রুমটা মুছে নিয়ে আমার ছেলেকে ডেকে তুলতে হবে, কেননা এই তো 8টার কাছাকাছি বেজে গিয়েছে। তো যতক্ষণে আমি রুমটা মুছবো আবার আমার ছেলেকে রেডি করব, ততক্ষণে কিন্তু জেলটা খুব ভালোভাবে আমার চুলে সেট হয়ে যাবে, আর তারপর আমি গোসলটা সেরে নিতে পারবো। তো এই তো যেদিন সকালবেলা মাস্টারমশাইকে রান্নাবান্না করে দেই, এভাবে চলে আমার সকালের রুটিনটা। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিব, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।